আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আপনার কি পড়া দেওয়া ছিল? ইজহারে মতলব। সুন্দর করে এখানে পড়েন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, হরকত কাকে বলে? তারপর পুরোটা বলেন। আলিফে জবর জের পেশ জজম থাকলে জজমটাও বলতে হবে। তানবিন কাকে বলে? আচ্ছা, যজমওয়ালা হরফ। তো একবার কি করে হলো, দুইবার হয়ে গেল তো। বললেন প্রথমবার ডানের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। বলার সময় বললেন একবার পড়তে হয়। বুঝলাম না, ভালো করে বলেন। ভালোভাবে বলেন, যজমালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার। তাসদিদওয়ালা হরফ চারবার পড়তে হয়? তাসদিদওয়ালা হরফ কয়বার পড়তে হয়? আর যজমালা হরফ একবার কিভাবে পড়তে হয় বলেন? এগুলো মনে রাখতে হবে তো। সংজ্ঞাগুলো মনে রাখলে আপনি উচ্চারণে ভুল করবেন না। আপনি উচ্চারণে অনেক সময় ভুল করে ফেলেন যজমালা হরফ। এজন্য এটা পড়তে দিয়েছি আমি, যে যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এটা 10 বার পড়েন আপনি, দেখে দেখে পড়েন। 10 বার মুখস্থ করে ফেলেন, আর যেন কখনো ভুল না হয়। ডান দিকে কিসের সঙ্গে পড়তে হয়? হরকতের সঙ্গে এটা বলতে হবে না, দেখে পড়েন। যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। হুম হুম হরকতের সঙ্গে।
কি পড়ছেন? যজমালা হরফ পড়ছেন, আবার তাসদিদালা হরফের মধ্যে ঢুকাচ্ছেন কেন? বলেন, যজমালা হরফ মুখস্থ করেন। ডান দিকের হরকতের সঙ্গে। একত্রে একবার পড়া যায়। হুম। যজমলা হরফ তাহার ডান দিকের। হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যজমা তাসদিদে আপনি শুধু গোলমাল করে ফেলেন, এই জন্যে আমি মুখস্থ করাচ্ছি। হ্যাঁ বলেন তো। এই তো মাশাল্লাহ। কলকলা বলেন। মাশাল্লাহ। তাসদিদ। হুম। বলেন কিভাবে পড়তে হয় দুইবার। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে। হ্যাঁ ৫-৭ বার এটা পড়েন দেখে দেখে, যেন এটাও ঠিক হয়ে যায় আর যেন ভুল না হয়। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে পড়েন। আচ্ছা মাশাল্লাহ, আশা করি আর ভুল হবে না। আচ্ছা বলেন তো ওয়াজিব গুন্না। হুম।
ওয়াজিব গুন্না কাকে বলে বলেন? কি? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। মুখস্থ করেন এটা। পড়েন। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। বলেন তো, হরকতের বামে বলেন তো। বলেন হরকতের বামে। তাসদিদ হইলে ইহাকে ওয়াজিব গুন্না বলে। বলেন। আবার বলেন। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। হয়েছে মুখস্থ? আচ্ছা, এখন আপনার নতুন পড়া কি ছিল? মানে পুরাতন পড়ার মধ্যে এটাই তো ছিল না, ওয়াজিব গুন্না? বলেন দেখে দেখে সুন্দর করে। হুম হুম
ইয়াজুন্নু, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, এরপর এই যে পুরনো পড়াগুলো কিন্তু আজকেও আপনার ভুল হলো, হ্যাঁ? যজম আর তাসদিদের মধ্যে কিন্তু উল্টাপাল্টা করে ফেললেন, আর ওয়াজিব গুন্নাটা কিন্তু পারলেন না। এর মানে দাঁড়ায় আপনি খুব একটা মনোযোগ দিয়ে পড়েননি। তাই এগুলো আবার ঠিক করবেন। যজমালা হরফ গতদিনও ভুল গেছিল, যে যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, আর তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। ওয়াজিব গুন্নাটা কি? হরকতের বামে নুনে মিমে যদি এই যে হরকতের এক জবর এক জের এক পেশকেতে হরকত বলে আপনি জানেন, এই হরকতের বামে যদি নুনে আর মিমে তাসদিদ হয় তাহলে গুন্না করে পড়তে হয়। এর নাম হচ্ছে ওয়াজিব গুন্না। ঠিক আছে? এবার সামনের দিন আপনি 16 নম্বর সবক পড়বেন। মদের হরফের পরিচয়। মদ অর্থ টানিয়া পড়া। মদ মোট 11 প্রকার। একালিফ মদ 4 প্রকার। মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন, মদ্দে এওয়াজ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আর এটার নাম কি? মদ্দে তবাই। ঠিক আছে? এতটুকু ঝরঝরা করে সুন্দর করে মুখস্থ করে নেবেন। আর এগুলো তো আপনি পারেন, একটু সুন্দর করে পড়বেন। বা আলিফ জবর বা, বা ইয়ে জের বি, এভাবে এক আলিফ টেনে, হ্যাঁ? বা ওয়াও পেশ বু, তারপরে তা আলিফ জবর তা, তা ইয়ে যে তি, তা ওয়াও পেশ তু, সা আলিফ জবর সা, সা ইয়ে যে সি, সা ওয়াও পেশ সু, জিম আলিফ জবর জা, জিম ইয়ে জের জি, জিম ওয়াও পেশ জু, হা আলিফ জবর হা, হা ইয়ে জের হি, হা ওয়াও পেশ হু, খ আলিফ জবর খ, খ ইয়ে জের খি, খ ওয়াও পেশ খু, দাল আলিফ জবর দা, দাল ইয়ে জের দি, দাল ওয়াও পেশ দু, জাল আলিফ জবর জা, জাল ইয়ে জের জি, জাল ওয়াও পেশ জু, র আলিফ জবর র, র ইয়ে জের রি, র ওয়াও পেশ রু, ঝা আলিফ জবর ঝা, ঝা ইয়ে জের ঝি, ঝা ওয়াও পেশ ঝু, সিন আলিফ জবর সা, সিন ইয়ে জে সি, সিন ওয়াও পেশ সু, শিন আলিফ জবর শা, শিন ইয়ে জের শি, শিন ওয়াও পেশ সু, সদ আলিফ জবর স, সদ ইয়ে জে সি, সদ ওয়াও পেশ সু, দদ আলিফ জবর দ, দদ ইয়ে জে দুই, দদ ওয়াও পেশ দু, ত আলিফ জবর ত, ত ইয়ে যে তুই, ত ওয়াও পেশ তু। এইভাবে করে সবগুলা পড়বেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নতুন পড়ার দিকে যাই। আমাদের এখন আছে হচ্ছে মিম সাকিনের বিবরণ। আমরা নুন সাকিনের বিবরণ শেষ করলাম, এবার আছে হচ্ছে মিম সাকিনের বিবরণ। নুন সাকিনের বিবরণগুলো কিন্তু একটু মনে রাখবেন, যেন রিভিশনের সময় আমাদের সুবিধা হয়, হ্যাঁ? এগুলো একেবারে পড়া ছেড়ে দিয়েন না। পিছন থেকে আমরা আবার আসছি রিভিশন করতে করতে। মিম সাকিন কি? মিম সাকিন মানে তো বুঝেন, যজম। মিম সাকিন কাকে বলে? মিম সাকিন যজমওয়ালা মিমকে বলে, তাই না? মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? মিম সাকিন 3 প্রকারে পড়া যায়। একটা হচ্ছে ইকফায়ে শাফবি, দুইটা হচ্ছে ঈদগামে শাফাবি, আর 3 নাম্বার হচ্ছে কি? ইজহারে শাফবি। ইকফায়ে শাফবিটা কি? ইকফায়ে শাফবির হরফ হচ্ছে একটি বা। এর আগে আমরা কি পড়েছিলাম নুন সাকিনে? নুন সাকিনে পড়েছিলাম না যে হচ্ছে ইকলাবের হরফ একটি বা, মনে আছে? হ্যাঁ, ইকলাবের হরফ একটি বা পড়েছিলাম। আর আজকে আমরা পড়ছি যে হচ্ছে ইকফায়ে শাফাবির হরফ একটি বা। ইকফায়ে শাফাবির হরফ একটি বা।
মিম সাকিন মানে মিমের ওপর জজম, মিম সাকিনের বামে যদি বা আসে, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনেন আমার কথা, মিম সাকিনের বামে, মিম সাকিনের পরে যদি মিম আর বা আসে, কি আসে? মিম আর বা আসে, মিম সাকিনের পরে যদি মিম আর বা আসে, তাহলে মিম সাকিনকে গুন্না করে পড়তে হবে, আর তাছাড়া বাকি যা কিছু আসুক গুন্না করতে হবে না, বুঝছেন? মিম সাকিনের বামে যদি মিম আর বা আসে তাহলে গুন্না করতে হবে, আর যদি না আসে, অন্য শব্দ আসে, তাহলে গুন্না হবে না। এই তো মাশাআল্লাহ। হামজা খাড়া জবর আ, মিম নুন জবর মাং, আমাং, তামিম পেস্তুম, আমাং তুম, বাজের বি, হা খাড়া জের হি, আমাং তুম বিহ, তারপরে কাপনুন পেশকুং, তামিম পেস্তুম, কুং তুম, বাজের বি, হা খাড়া জের হি, কুং তুম বিহ, কুং তুমে যে ইকফা, নুন সাকিনের পরে তা ইকফার হরফ 15টি পড়লেন না, কুং তুম বিহ, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, বালাম জের বিল, হামজা সাজের ইস, মিম জের মি, আলাইহিম বিল ইসম, বিল ইসম, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা নুন জবর আং, তামিম পেশতুম, ওয়া মা আনতুম, বাজের বি, মিম আইন পেশ মু, জিম জের জি, ঝাইয়া জের সি, নুন জবর না, বিমু জিসিন, ওয়ামা আনতুম, বিমুজিসিন। দেখছেন আং তুম, এখানে কিন্তু গুণা করতে হবে। এই যে দেখেন মিম সাকিন, মিম সাকিনের পরে বা, এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে বা, এরকম মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে মিম সাকিন কি করতে হবে? গুণা করে পড়তে হবে। আর যদি অন্য হরফ আসে, অন্য শব্দ আসে, তাহলে গুণা করতে হবে না। আচ্ছা, আমি বেশি পড়া না দেই,
এতটুকু দিলাম, হ্যাঁ। এই মিম সাকিনের বিবরণটা থাকবে। আর ওই যে দিলাম আপনাকে কি মধ্যে তবাই পুরনো পড়া, পুরনো পড়াগুলো অবশ্যই রিভাইজ করবেন। আপনি কিন্তু খুবই ঢিলা, আমাদের এখানে বলে হচ্ছে আমাদের ভাষায় ঢিলা। ঠিক আছে, একটু ঝটপটে হতে হবে, আর একটু সুন্দর করে পড়তে হবে, দ্রুত করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো। তো এই পড়াগুলোই বাসায় বারবার বারবার করে প্র্যাকটিস করবেন। আমি রেকর্ডটা আপনাকে দিয়ে দিব, আপনার জন্য সুবিধা হয় সেই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।